নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যে ফিরদৌস শামীমের এগেইনস্টে একটি এফআইআর হয়েছে ক্যাশ স্ট্রিট থানায়, এবং সেই এফআইআর এর মূল কারণ হচ্ছে, বক্তব্য হচ্ছে একজন জুনিয়র মহিলা আইনজীবী তিনি কমপ্লেন করেছিলেন যে ফিরদৌস শামীম তাকে অপমান করেছে, তাকে অশ্লীল ভাষায় করেছে, তাকে যৌন হেনস্থা করেছে তার কর্মের যে জায়গা সেখানে। এই নিয়ে তিনি একটি এফআইআর লঞ্চ করেছেন এবং সেই এফআইআর এর এগেইনস্টে ফিরদৌস শামীম কলকাতা হাইকোর্টে আগাম জামিনের একটি মামলা করেছিলেন। সেই আগাম জামিনের মামলায় জামিন নাকচ হয়ে যায়, যদিও তাকে রক্ষা কবচ দিয়ে রেখেছে কলকাতা হাইকোর্ট। কলকাতা পুলিশকে বলা হয়েছে যে কোনো রকম বড় পদক্ষেপ মাননীয় আইনজীবী ফিরদৌস শামীমের বিরুদ্ধে এই মুহূর্তে করা যাবে না, এবং নির্দিষ্ট একটি ডেট ঠিক করে দেওয়া হয়েছে, সেই ডেটে এই মামলার ফির শুনানি হবে। কিন্তু অনেক সোশ্যাল মিডিয়ায় অনেক বড় বড় সাংবাদিকরা তারা বলছেন যে ফিরদৌস শামীমের জামিন নাকচ, এবং শুধু তাই নয়, তারা আবার বলছেন যে সিপিআইএম এর বিকাশ রঞ্জন ভট্টাচার্য ওই মামলা লড়েছেন, ফিরদৌস শামীমের হয়ে সওয়াল করেছেন। শুভেন্দু অধিকারীর আইনজীবী বিল্লুদল ভট্টাচার্য তিনি এই মামলায় সওয়াল করেছেন। বিজেপির কল্লোল মণ্ডল তিনি এই মামলায় সওয়াল করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে শুভেন্দু অধিকারীর বিল্লুদল ভট্টাচার্য যার নাম বলছেন আইনজীবী, বিল্লুদল ভট্টাচার্যকে কি শুভেন্দু অধিকারী কিনে রেখেছেন? কিনে রাখেননি। শুভেন্দু অধিকারীর অনেক মামলা হয়তো তিনি লড়েছেন, সেটা একটা পার্ট। বিল্লুদল ভট্টাচার্য একজন বিশিষ্ট আইনজীবী কলকাতা হাইকোর্টে, তার প্রচুর ক্লায়েন্ট আছে। শুভেন্দু অধিকারীর মতো এরকম 100 ক্লায়েন্ট ওনার আছে। তো শুভেন্দু অধিকারীর লয়ার বলছেন বিল্লুদল ভট্টাচার্য, এটা সম্পূর্ণ হাস্যকর ব্যাপার। এক নম্বর বলছে বিজেপির কল্লোল মণ্ডল। আরে বিজেপির কল্লোল মণ্ডল আবার কি? আইনজীবী যারা হচ্ছেন তারা কলকাতা হাইকোর্টে যে সমস্ত আইনজীবীরা লড়ছেন তারা আইনজীবী। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি সিপিএম পন্থী হতে পারেন, কিন্তু যখন তিনি আইনের জায়গায় গিয়ে আইন লড়ছেন, তখন কিন্তু সওয়াল করছেন, তখন তিনি কিন্তু একজন আইনজীবী। এই যে যারা আইনজীবীরা আছেন, এই সমস্ত যারা আইনজীবী, সিপিআইএম এর বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী বলা হচ্ছে বিল্লুদল ভট্টাচার্য, বিজেপির বলা হচ্ছে কল্লোল মণ্ডল, এরা কেউই কিন্তু সেইভাবে সিপিএম বিজেপি যেটা বলা হচ্ছে যে এক করে দেওয়ার বিষয়, এটা কিন্তু নয়। বিষয়টা কিন্তু অন্য জায়গায়, যেখানে আমরা দেখি যে সুপ্রিম কোর্টে যত মামলা হয়েছে তৃণমূলের দুর্নীতির ক্ষেত্রে, যারা এই অভিযোগগুলো তুলছে, যারা বোঝাবার চেষ্টা করছেন যে সিপিএম বিজেপি ভাই ভাই, তাদেরকে আমরা বলতে চাইছি যে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি বেঁচে আছে কংগ্রেসের আইনজীবীর জন্য। কংগ্রেসের আইনজীবী, কংগ্রেস করেন সেই আইনজীবী, তারা বারবার করে তৃণমূলের যত দুর্নীতি হয়েছে সমস্ত দুর্নীতির মামলায় সুপ্রিম কোর্টে তারাই সওয়াল করছেন। তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য আমরা যদি বলি মনু সিংভি, বিশিষ্ট আইনজীবী এবং নামকরা আইনজীবী। তো নিজের ঘর না সামলে আমি অপরের ঘরের দিকে তাকাই, এই হচ্ছে বাংলার সব থেকে বড় প্রবলেম। কারণ এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের যত দুর্নীতি হয়েছে, যত রকমের দুর্নীতি হয়েছে, এমনকি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি জেল যাত্রাকে আটকে রেখেছে কংগ্রেসের আইনজীবীরা। যারা কংগ্রেস করেন, যারা বর্ষীয়ান নেতা, সেই সমস্ত কংগ্রেসের আইনজীবীরাই কিন্তু সুপ্রিম কোর্টে মামলা লড়েন তৃণমূল কংগ্রেসের হয়ে। তার মানে কি তাদেরকে আমরা তৃণমূলই বলে দেবো, নাকি তৃণমূল কংগ্রেস ভাই ভাই এটা বলবো? তৃণমূল কংগ্রেস ভাই ভাই কিন্তু এই মুহূর্তে নেই। আমরা একদম স্পষ্ট করে বলছি, তৃণমূলের সাথে কংগ্রেসের এই মুহূর্তে কোনো সমঝোতা হবে না। কারণ যে কারণেই শুভঙ্কর সরকার কিন্তু তার নেতৃত্বে 294টা আসনে কংগ্রেস কিন্তু রাজ্যে লড়বে। এই প্রথম বহুদিন পর কংগ্রেস কিন্তু একক শক্তিতে রাজ্যে লড়াই করতে চাইছে। তার মানে কি?
তার মানে তৃণমূল কংগ্রেসের সাথে কোনো অবস্থাতেই সমঝোতায় যাবে না, কারণ একটা সময় কংগ্রেস থেকে ভেঙে তৃণমূল তৈরি হয়েছে এবং বারবার করে শক্তি ক্ষয় করিয়েছে তৃণমূল কংগ্রেসকে। তাই সেই নির্লজ্জ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কিন্তু এই মুহূর্তে কংগ্রেস কোনো অবস্থাতেই ক্ষমা করবে না। তারা কিন্তু স্পষ্ট, তাদের স্ট্যান্ড পয়েন্ট স্পষ্ট। কংগ্রেসের যারা কর্মীরা আছেন তারা পরিষ্কার বলে দিচ্ছেন যে তাদের পক্ষে তৃণমূলের সাথে জোট কোনো অবস্থাতেই সম্ভব নয়। তাই তৃণমূল কংগ্রেসের সাথে কিন্তু কংগ্রেসের লড়াই এবারে রাজ্যে দেখতে পাবে। কিন্তু সুপ্রিম কোর্টে যখন লড়াই হয় তখন কিন্তু সেই তৃণমূল কংগ্রেসের হয়েই কংগ্রেসের আইনজীবীরা কিন্তু তারা দাঁড়ান। তার মানে এই নয় যে তিনি তৃণমূলের সাথে গটাপ করছেন, কারণ এটা তার পেশা, কোর্টে সওয়াল করা তার পেশা। তাই কোর্টে তারা দাঁড়াবেন, তাতে তৃণমূল কংগ্রেস হোক, সিপিএম হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, তাতে কিছু যায় আসে না। কারণ তিনি যখন যাচ্ছেন তখন তিনি কোনো না কোনো একজন ক্লায়েন্ট হিসাবে তার কাছে গিয়ে পৌঁছচ্ছেন। ঠিক সেই রকম বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বিল্লদল ভট্টাচার্য, কল্লোল মণ্ডল রায়রাও কিন্তু কলকাতা হাইকোর্টের স্বনামধন্য আইনজীবী, বিশিষ্ট আইনজীবী। তাই এনাদের কাছে ফিরদৌস শামীম গেছেন। ফিরদৌস শামীম তাদেরকে বলেছেন যে আমার বিষয়টা আপনারা মামলাটা করে দিন। তাই তারা মামলাটা করেছে। তারা তাদের ফিস নেবে কি নেবে না সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার, এবং ফিস নিয়েছে কি নেয়নি সেটাও আমাদের জানার কথা নয়। কিন্তু ফিরদৌস শামীমের একজন ক্লায়েন্ট তিনি এই মুহূর্তে, এবং তিনি মনে করেছেন যে তার এই আইনজীবীগুলোকে দরকার। তিনি সেইভাবে সেই সমস্ত আইনজীবীকে অ্যাপয়েন্ট করেছেন এবং তারা মামলা লড়েছেন। এইখানে অসুবিধে কোথায়? তৃণমূল এইটাকে ফায়দা নেওয়ার চেষ্টা করছে, এইটাকে বারবার করে বোঝাবার চেষ্টা করছেন যে সিপিএম আর বিজেপি হচ্ছে ভাই ভাই, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যে, সম্পূর্ণ ভুল। এবং এই ধরনের মিথ্যে খবর, মিথ্যে জিনিস বারবার করে সোশ্যাল মিডিয়াতে এরা প্রচার করছে, পাবলিসিটি করছে এবং বোঝাবার চেষ্টা করছে যে সিপিএম বিজেপি ভাই ভাই, কংগ্রেস হচ্ছে ভাই ভাই, তৃণমূলের একমাত্র সততা। কিন্তু সেই সততা কথাটা মমতা ব্যানার্জি কিন্তু এখন লেখেন না, সততার প্রতীক কথাটা কিন্তু তিনি কেটে দিয়েছেন। তাহলে কতটা অসৎ সেটাই কিন্তু বোঝা যায়। এবং এখানেই কিন্তু পরিষ্কার হয়ে যায় যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে তাদের যে আইটি সেল, সেই আইটি সেল থেকে যে সমস্ত সংবাদ বিভিন্নভাবে ছড়াবার চেষ্টা করা, সমাজে প্রভাব ফেলার চেষ্টা করা হয়, সেই প্রভাব থেকে কিন্তু এবার মুক্ত থাকবে বাংলা। বাংলা একটা জায়গা থেকে বুঝে নিয়েছে যে এই সরকারকে যেভাবেই হোক রাজ্য থেকে ছাড়া করতে হবে। যতক্ষণ না ছাড়া করবে ততক্ষণ কিন্তু বাংলার মানুষ ঘুমোবে না। বাংলার মানুষের লড়াই একেবারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার দলের বিরুদ্ধে। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।